হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিভিএস গাই। তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও এবং তার পাশাপাশি দুটি ট্রেলার নিয়ে কথা বলতে। সো ফার্স্ট যে অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 নিয়ে। দেখো, ভুলভুলাইয়া বললেই কিন্তু আমাদের মাথায় আসে নাম্বার 1 হচ্ছে ওই অক্ষয় কুমার এবং তার পাশাপাশি এটা কিন্তু একটা প্রিয়দর্শনের ছবি, এবং নাম্বার 2 হচ্ছে মঞ্জুলিকার ক্যারেক্টারে বিদ্যা বালান, তার পাশাপাশি হচ্ছে রাজপাল যাদব, পরেশ রাওয়াল, প্রত্যেকের অত সুন্দর একটা কমেডি ফিল্ম। সো মানে একটা কমেডি হরার ফিল্মে কিন্তু ভুলভুলাইয়া একটা আলাদা জায়গা করে রেখেছে। তারপরে দেখো ভুলভুলাইয়া 2 এসছে, সেখানে কার্তিক আরিয়ান রুহু বাবার চরিত্রে রয়েছে, সব কিছু মানলাম, কিন্তু তবুও ভুলভুলাইয়া কিন্তু এখনও বা আমাদের কাছে একটা কিন্তু আলাদা জায়গায় রয়ে গেছে। সো তারই একটা সিকুয়েল ভার্সন আসতে চলেছে ভুলভুলাইয়া 3। এবার এই কেন সিকুয়েল বললাম তার পেছনে কারণটা হলো, দেখো পোস্টারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভুলভুলাইয়াতে যেখানে যে ঘরটাতে মঞ্জুলিকা থাকতো সেই ঘরের দরজার বাইরেটায় কিন্তু একটা বড় যে তালা লাগানো থাকতো, ঠিক সেম ব্যাপারটা কিন্তু এখানে ভুলভুলাইয়া 3 পোস্টারে রাখা হয়েছে। এবং ভুলভুলাইয়া 3তে এগেইন আবার আসতে চলেছে কিন্তু মঞ্জুলিকার ক্যারেক্টারে বিদ্যা বালান। সো এক্সাইটমেন্টটা কিন্তু আরও বেশি। এবং ভুলভুলাইয়া 3তেও কিন্তু রুহু বাবার চরিত্রে রয়েছে কার্তিক আরিয়ান, এছাড়া রয়েছে মাধুরী দীক্ষিত, তৃপ্তি ডিমরি, প্রত্যেকে রিনাউন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কিন্তু রয়েছে, এবং ক্যামিওর একটা পার্টে হয়তো অক্ষয় কুমার থাকলেও থাকতে পারে। সো আরও এক্সাইটমেন্টটা বেশি, এবং এটা রিলিজ করছে আগামী 1 নভেম্বর, হলে গিয়ে আমরা দেখতে পাবো, এবং আগামীকাল অর্থাৎ 27 সেপ্টেম্বর রিলিজ করছে এটা টিজার। সো একটা বাম্পার কিছু হবে বলে কিন্তু আমাদের মনে হয়। সো এই ছিল হচ্ছে আজকে অ্যানাউন্সমেন্ট ভিডিও। এবার যেটা আসছে সেটা হলো প্রথম ট্রেলারটা নিয়ে, যেটা আমরা কথা বলবো সেটা হলো টিজে গ্যানাভেলের ডিরেকশনে আসতে চলেছে নতুন ছবি ভেট্টাইয়ান, এবং যার ট্রেলার রিলিজ করে গেছে, এবং যেটি হচ্ছে রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের কিন্তু 30 বছর পরে একটি ফিল্ম আবার তারা একসাথে। এবং এটি হচ্ছে রজনীকান্তের 170তম ফিল্ম, এবং এটা বেসিক্যালি হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসারদের নিয়ে কিন্তু গল্প। ট্রেলারটা ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এমনটা বলবো না, তবে ঠিক আছে। এবং আগামী 10ই অক্টোবর রিলিজ করছে এই সিনেমাটা হলে। এখানেও কিন্তু প্রত্যেকে অনেক বড় বড় অভিনেতারা রয়েছে। এখন দেখা যাক সেটা কি হয়, ফাইনালি সেটা হলে গিয়ে আমরা দেখতে পাবো। এটা গেল প্রথম ট্রেলার। এবং যেটা সেকেন্ড ট্রেলারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে বিক্রমাদিত্য মোতোয়ানি নতুন ছবি নেটফ্লিক্সে আসতে চলেছে, সেটি হলো সিটিআরএল, এবং যাতে মুখ্য ভূমিকা অভিনয় করেছে অনন্যা পান্ডিয়া। এবং বেসিক্যালি অনন্যা পান্ডিয়ার এর আগে আমরা কাজ দেখেছি কল মি বেশ, কিন্তু সরি টু সে কল মি বেটা আমার মোটেও ভালো লাগেনি। তবে এবার এই সিটিআরএলটা নিয়ে এক্সাইটমেন্টটা বেশি, তার কারণটা হচ্ছে একজনই, তিনি হচ্ছে বিক্রমাদিত্য মোতোয়ানি। কারণ তিনি তার মতন ডিরেক্টর, বলতে গেলে তার এই কাজ কিন্তু কখনো খারাপ হয় না। তার কারণ হচ্ছে দেখো, বেসিক্যালি স্যাক্রেড গেমস ছাড়াও নেটফ্লিক্সে যে স্যাক্রেড গেমস ছাড়াও তার যে কাজটা এখন অবধি মনে রয়ে গেছে সেটা হলো রাজকুমার রাও অভিনীত ছবি ট্র্যাপড। সেটা কিন্তু একটা অসাধারণ ফিল্ম, মানে যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নেবে, এবং যারা দেখেছে তারা হয়তো রিলেট করতে পারবে ব্যাপারটা। সো এই জন্য এই মানুষটার জন্য এক্সাইটমেন্টটা বেশি, যে তার কাজ কখনো খারাপ হয় না, এটা হচ্ছে বলার। এখন যেহেতু অনন্যা পান্ডিয়া আছে, আমি জানি না সেটা কতটা কি অ্যাট দ্য এন্ড গিয়ে কি রেজাল্ট আসবে। এটা 4 অক্টোবর প্রিমিয়ার হবে নেটফ্লিক্সে। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সে কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।